সুপ্রভাত সবাইকে। আজকে আজকে কত? আজকে চতুর্থ দিন। ঈদের চতুর্থ দিন না পঞ্চম দিন? চতুর্থ। হ্যাঁ, চতুর্থ পঞ্চম। আচ্ছা যাই হোক, চতুর্থ বা পঞ্চম, আজকে ঈদের চতুর্থ বা পঞ্চম দিন। পঞ্চম দিন তো। আমরা মাঝখানে একদিন ঘোরাঘুরি করতে পারি নাই, তো আজকে পঞ্চম দিনে আমরা যাচ্ছি রমনা পার্কে। ওখানে আমরা ঘুরবো, টিএসসিতে ঘুরবো, আর আপনাদেরকে দেখাবো ঈদের আমেজ রমনা পার্কে কেমন জমে উঠেছে। সেই পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা বের হচ্ছি, অটো নিব, তারপর যাবো, তাই না? তাহলে চলো। তো আমরা এখন অটো নিয়ে নিলাম। অটো ভাড়া হচ্ছে আমাদের বাসা থেকে রমনা পার্কে 130 টাকা করে। তো যাই, যাত্রাপথে আমি পিছনে থাকবো আর দেখাতে থাকবো আপনাদেরকে। সে হাই। এখনও মানুষজন ঢাকা শহরে ওরকমভাবে আসে নাই, আসা শুরু করতেছে। এটা সেই খিলগাঁ রেল গেট, যেখানে সবসময়ই জ্যাম থাকে আর অনেক মানুষ থাকে। আজকে কিন্তু অনেকটা ফাঁকা এই জায়গাগুলো, যদিও আজকে ঈদের পঞ্চম দিন, ছুটি প্রায় শেষ হয়ে আসছে, আর দুদিন ছুটি আছে সবার। যদিও সরকারি অফিস, ব্যাংক আজকে থেকে খোলা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যারা কর্মরত আছেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে, ওগুলো শনিবার থেকে যথারীতি কাজ শুরু হবে, তাই ঢাকা কিন্তু এখনও ফাঁকা। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা শাহজাহানপুর ক্রস করে যাচ্ছি আমাদের গন্তব্য। আজকে গন্তব্য, যদিও আপনাদেরকে আগে বলে রেখেছি, আজকের গন্তব্য হচ্ছে আমাদের রমনা পার্কে। তো ইদানিংকালে রমনা পার্ক কিন্তু অনেক গুজগাছ করেছে গভর্নমেন্ট। তো দেখি রমনা পার্ক আগের সৌন্দর্য বিদ্যমান না নতুন করে সেজেছে। তো দেখতে থাকুন। ঢাকার সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই ফাঁকা, আর এই ফাঁকা শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি, ঈদের আনন্দ করছি। সবাইকে ঈদ মোবারক। এগুলো মনে হয় ঝামেলা আছে, তাই না? হ্যাঁ, এখনো অটো চলবে। ও চলবে, অটো বন্ধ করে দিচ্ছে মনে হয় আস্তে আস্তে। উঠতে চালানো বন্ধ করবো। তো আমরা চলে আসছি রমনায়। এখানে অনেক কিছু আছে, রস পাওয়া যাচ্ছে, যেহেতু আজকে সূর্যের অনেক তাপ, আখের রস খাওয়া জরুরি। আসো আসো। এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে। চলে আসছি আমরা রমনা গেটে। এটা কি কাঁচা মিঠা আম? হ্যাঁ, কত করে? সর্বনিম্ন 20। হ্যাঁ, টকই তো, দুনিয়ার টক। কাঁচা মিঠা না, অনেক টক। না না না, দাঁত শিরশির করবে। এখানে আছে অনেক আচার, আচারের পাহাড়। আচার খাবে? আচার আমার প্রিয় আমসত্ব, তেঁতুল, অনেক ধরনের আচার। ওরা আসুক তারপর খাই। ভাই এগুলো কি মিক্সড? কলা ভর্তা, এগুলো মিক্সচার আর কি। ও আচ্ছা, মিক্সড। এগুলো কত করে? 30 টাকা। 30 টাকা করে। চাটনি, এখানে হচ্ছে মুড়ি ভর্তা, আরও আছে এখানে অনেক রকম ফ্লাওয়ার, রোজ। কোনটা? ওই যে হাতে পড়া, এগুলা এগুলো নেবো নাকি একটা ফুল নিব? তুমি হাতে পড়বে? হাতে পড়ার জন্য তা হাতে পড়ে কেমন লাগবে বলো? হ্যাঁ, বেশি বড় বড় লাগবে না? ভাই পড়ে দেন। কত করে এটা? এটা নিব না পিঙ্ক কালারটা নিব? 100 টাকা না, দুইটা নিব। কত বলেন? দুইটা 150 টাকা রাখা যায় না? কি বলে? তাহলে এমনি গোলাপ দাও। হ্যাঁ, তাহলে এমনি গোলাপ
তাহলে এমনি গোলাপ নাও থাক। এই গোলাপ না 30 টাকা। সেই জন্য তো বললাম দুইটা 150 টাকা রাখেন। হ্যাঁ পরে দেন দুইটারে দুইটা পড়ো। এই যে আমাদের আরেক গ্রুপ চলে আসছে, এই যে আরেক গ্রুপ। তোমাদের দেরি হলো কেন? কি বিশাল এক গাছ, এটা কড়াই গাছ, এটা মনে হয় 100 বছরের উপরেও, বিশাল। তো আমরা কিন্তু রমনা পার্কের ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল গাছ, হোয়াইট, নিরিবিলি, পাখি ডাকছে আর আমরা সবাই ঘুরছি। এই গাছটা দেখো। কে ডান হাতে ঘড়ি পড়ছে কেন? আচ্ছা একটা ওইখানে কি ওইখানে কোথায়? ওইখানে একটু চলো তো। ওইখানেই যাচ্ছি বাবা আমরা। হ্যাঁ ওইটাই বলছি। তো আছে, কেমন লাগছে তোমাদের? আর অনেক ভালো লাগছে। ভালো লাগছে? রমনা পার্কের এই দুই পাশে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে নতুন করে, এটা কিন্তু খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য, ভিডিওগ্রাফির জন্য আদর্শ একটা পয়েন্ট। তো এই লেকটার চতুর্পাশেই কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, গত 2 বছর হয়ে গেছে এটা ওপেনিং হয়েছে। তো এখন কিন্তু এটার এই ওয়াকওয়ে নির্মাণের ফলে কিন্তু এইখানে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থী যারা আসছে ঘুরতে, তারা কিন্তু অনেক ছবি, ফটো, ভিডিও এগুলো নিচ্ছেন। তো আসলে যে বলছিলাম, ছবি ওঠানো, ভিডিও করা, এটা আসলে একটা স্মৃতি, সময়কে ধরে রাখার একটা সুন্দর মাধ্যম হচ্ছে ফটো তোলা। তো সবাই এটা তুলে রাখে, স্মৃতিতে রেখে দেয় অ্যালবামে। যখন একাকিত্ব থাকে বা কোথাও সময় অতিবাহিত হয়ে যায়, নিজের বয়স বেড়ে যায়, তখন ওই ছবিগুলো কিন্তু প্রেরণা যোগায়, সাহস যোগায়। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি রমনা পার্কে, যেটা বাংলাদেশের তথা ঢাকার একটি গর্ব। এটার আকার আয়তন সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে হয়তো বা কোনো আইডিয়া দিতে পারছি না, কিন্তু এটা সৌন্দর্য বর্ণনা করার ভাষাও তেমন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বসন্তের এই শেষ সময়টায় গাছের পাতাগুলো কিন্তু নতুন রূপে সেজেছে। পুরো পার্ক গাছে গাছে নতুন পাতা, কোকিলরা ডাকাডাকি করছে। কোকিলরা বসন্তকালে কেন ডাকে সেটা একটু জানাবেন আমাকে। তো আর কিছুদিন পরেই বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে, আর সেটার প্রাণকেন্দ্র কিন্তু এই রমনার বটমূল। এখান থেকেই বাংলা নববর্ষের শুরুটা হয় সকালে। তো সেই সময়টা কিন্তু অনেক প্রাণচাঞ্চল্য থাকে, অনেক মানুষের সমাগম এখানে হয়। তো আমি অনেকবার এখানে অ্যাটেন্ড করেছি, কিন্তু ক্যামেরা নিয়ে কখনো অ্যাটেন্ড করা হয়নি। তো আশা করছি এইবার পহেলা বৈশাখটা আপনাদেরকে নিয়ে আমি রমনায় আসব আর দেখাবো বাংলা নববর্ষ উদযাপনের এক বিশেষ মুহূর্ত। তো বাংলা নববর্ষের ঠিক প্রাক মুহূর্তে নববর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু এই পার্ক খুব সুন্দরভাবে সেজে ওঠে চারুকলা বা উদীচী শিল্পগোষ্ঠীর অধীনে। তো নববর্ষের যেই উৎসব উদযাপন হয় সেটা এবার আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হব আশা করছি। তো এই মুহূর্তে আপনারা উপভোগ করুন রমনা পার্কের এই অপূর্ব সৌন্দর্য।
হোটেলটা কিন্তু অসাধারণ। এটা রাতের বেলা আরো সুন্দর দৃষ্টিনন্দন দেখা যায়। এটা কাঠের তৈরি। তোমরা কি এখানে ছবি ওঠাতে চাও? ঢাকা শহরের এই প্রাণকেন্দ্রে এরকম সুন্দর একটি পার্ক রয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে এখানে আসা হয় না। নানান কাজে ব্যস্ততায় থাকে আমাদের এই জীবন। তো পাশেই যে রাস্তা আছে কাকরাইল, ওই রাস্তা বা মিন্টো রোড দিয়ে আমরা প্রায়ই যাই, কিন্তু যাওয়ার পথে দেখি, কিন্তু ভিতরের সৌন্দর্যটা আসলে দেখা হয়নি। সেই কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় এখানে এসেছিলাম, তো দীর্ঘ 20-25 বছর পর আবার একটু আসলাম। সাথে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসছি আর ভিডিও করছি মূলত আপনাদের জন্যই। তো দেখতে পাচ্ছেন ঢাকার একদম প্রাণকেন্দ্রে আজকে এই রমনা পার্ক। আর দেখতে পাচ্ছেন রমনা পার্কের সৌন্দর্য। এই ওয়াকওয়েটা খুবই সুন্দর, ওয়াকওয়েটা কিন্তু অনেক সুন্দর, যেটা কাঠের, এবং লেকের দুপাশেই ওয়াকওয়েটা নির্মাণ করা হয়েছে। আর এটার নির্মাণের সাথে সাথে কিন্তু এই লেকের সৌন্দর্য এবং পার্কের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তো আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই এখানে আসার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। পাশেই রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার কানেক্টিভিটি এখানে তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনারা বাস, সিএনজি বা অটোতে করেও এখানে আসতে পারেন। আর পাশেই মেট্রো স্টেশন আছে, ইউনিভার্সিটি মেট্রো স্টেশন। আপনারা যারা মিরপুর বা উত্তরা থেকে আসবেন তারা মেট্রোতে অনায়াসে মিরপুর এখানে শাহবাগ স্টেশনে নেমে আপনারা কিন্তু পায়ে হেঁটেই এই পার্কে জয়েন করতে পারেন। তো আকাশ পরিষ্কার, এখন সূর্যমামা একটু মেঘের আড়ালে চলে গিয়েছে, একটু আরাম লাগছে। যেহেতু চৈত্র মাসে একটু তাপ থাকে, সেটা আমরা জানি। তো সেটাকে মেনে নিয়েই আজকের ঈদের এই 5ম দিনে আমরা ঘুরতে আসছি রমনা পার্কে। এখানে শাস্তি চলতেছে, পানিতে ঝাপাঝাপি করার শাস্তি। এখানে পানিতে নামছো, মাছ ধরছো? শাস্তি চলতেছিল। তো আমরা এখন বোট রাইডে আসছি, মানে রমনা পার্কে। আচ্ছা, আমরা এখন বোট রাইড নিব 5 জনের জন্য, ইয়েলো বোটটা, যেটা কার শেপের। ভাইয়া এটা কত প্রাইস? 400। কত ঘন্টা? আধা ঘন্টা। এইখানে আর নৌকোগুলো 200, মানে 200, 300, 400, মানে 3টা প্যাকেজ আছে। আপনারা পার্সন অনুসারে নিতে পারবেন আধা ঘন্টার জন্য, বিভিন্ন প্রাইজে এটা প্যাকেজ। তো আমরা এখন একটা 400 টাকার প্যাকেজ নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা 4-5 জন আছি, তো সবাই এটা উঠবো। তো এখন বোটে উঠি। লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে ওনাদের, লাইফ জ্যাকেট মাস্ট বি নিয়ে নেবেন যারা। হ্যাঁ, সময় কিন্তু আধা ঘন্টা। পেট্রোল 300 টাকা, বৈঠা 200 টাকা, আধা ঘন্টা সময়। 300 টাকা, 200 টাকা। আমরা তো আছি 5 জন, আমাদের বাচ্চারা ভয় পাবে। আর এই লাইফটা এটা তো আপনি দিয়ে দেবেন, হ্যাঁ? আলাদা চার্জ দেওয়া লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। নাকি পড়বো? সবাই পড়বে। ও, তাহলে এমনি কেন এটা নিতে বললো? হ্যাঁ, এই যে আমাদের বোট। ও মাই গড, আমাকে না তোমার হাতে দাও। এখন আমাদের বোট রাইড শেষ হলো, ঘুমিয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। অনেক পরিশ্রম, কিন্তু অনেক এনজয় করছি। এখানে আসলে বোট রাইড করাই যায়। তো এখন আমরা লাঞ্চ করব। আজকের মতন লাঞ্চ করার পর আজকের মতন ঘোরাঘুরি শেষ করে দিব, বাসায় চলে যাব।
তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব বা লাইক আমার জন্য প্রেরণা হয়ে থাকবে। তো সেই কামনা করে থেকে আমি শাহরিয়ার বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল হেরিটেজ রাইড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।